জীবন। আলহামদুলিল্লাহ, বিশ্বের মানচিত্রে সবুজ ভূমি বাংলাদেশ, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র একটি জেলা নীলফামারী জেলা, জলঢাকা থানা, খুঁটামারা, বাবনা, বাবনি, মসপাড়া, বাইতুল নূর জামে মসজিদ মাঠ সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আবু সালেহ মোহাম্মদ সোহেল রানা, পরিচালক নীল সাগর গ্রুপ, টাঙ্গুরমারি, নীলফামারী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ শামসুল হক কবিরাজ, সাবেক চেয়ারম্যান ৫ নং খুঁটামারি মডেল ইউনিয়ন পরিষদ, জলঢাকা, নীলফামারী। আমি ওনার অনেক সুনাম শুনেছি, আল্লাহ কবিরাজ সাহেবকে কবুল করেন। পাশাপাশি উনি চেয়ারম্যান আবার কবিরাজ, মানুষের রোগটোগ ভালো করে। আল্লাহ ওনার ইমানের রোগকে সুস্থ করে দেন, জোরে বলে না আমিন। আরও অনেক অতিথি রয়েছেন, উদ্বোধক রয়েছেন, পৃষ্ঠপোষক। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে দ্বীন ও ইসলামের জন্য খালিদ বিন ওয়ালিদ হিসাবে কবুল করে নেন, আরও জোরে বলে না আমিন। আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা ইসমাইল বিন সিরাজ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, জোরে বলে না আমিন। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা নূর মোহাম্মদ, আপনার মসজিদের সম্মানিত খতিব সাহেব, আল্লাহ ইমাম সাহেব হুজুরের হায়াত বাড়াইয়া দেন, বলেন আমিন। আরও অনেক ওলামা ইকরাম এখানে এসেছেন, যাদের ছাত্র হতে পারলে আমি আমাকে ধন্য মনে করতাম। অনেক মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সাদারা এসেছে, পর্দার অন্তরালে বসে আছেন সম্মানিতা মা ও বোনেরা। দয়াময় রব্বুল আলমিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে গভীর রাত পর্যন্ত কোরআনের ময়দানে আসার ও বসার সুযোগ করে দিলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া, জবান খুলে মোহাব্বত আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, আওয়াজটা মন মতো হয় নাই। যারা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। তাহলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারাও জিজ্ঞাসা করলেন, তার মানে ভালোবাসা আছে। আমাদের ভালোবাসা একমাত্র কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআন শুনতে আসছেন, একটি আয়াতের তাফসীর যেখানে হয়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তাফসীর যারা করে, যারা শোনে, আল্লাহ তাদের আমল নামায় সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন শুনতে আসছেন, হাদা কালাম রাব্বি। বলেন কোরআনের কথাগুলি কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। পৃথিবীতে শ্রেষ্ঠ কথা, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানব ওলামায়ে কেরাম। সে আলেমদেরকে আজকে গালি দেওয়া হচ্ছে, আলেমদেরকে হত্যা করাবার হুমকি দেওয়া হচ্ছে। মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? কুষ্টিয়া জেলার সন্তান, উনি এবার এমপি পদপ্রার্থী। বিএনপির চেয়ারপারসনের ছেলে কোকর বিরুদ্ধে একটা কথা বলেছিল, উনি ক্ষমাও চেয়েছে, এজন্য তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশে ষড়যন্ত্র, খুন করবে, গুম করবে, মামলা হয়েছে তার নামে। উনি এজন্য সব মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। আলেমের গায়ে আঙ্গুল তুলবা, তোমরা এই জমিনে সুন্দরভাবে থাকবা,
আলেম একজন আলেমের গায়ে হাত দিবা, লক্ষ আলেম তোমার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলেছিল স্বৈরাচার আওয়ামী লীগ হাসিনা। বাংলার মুসলমান তাকে জুতা পিটা করে ভারতে পাঠিয়েছে। ঠিক না ঠিক মুসলমানেরা? আমি মনে করি আমির হামজা একটি কারণে এবার এমপি হওয়ার সম্ভাবনা 100% আছে তার। কারণ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, সে যেন এমপি হতে না পারে, ক্ষমতায় যেতে না পারে, কোরআনের রাজনীতি যেন করতে না পারে। আরে কোরআনের পক্ষে যারা থাকে তাদের ইজ্জত বলেন বাড়াইয়া দেয় কে? আমার নবীকে হত্যা করতে চেয়েছিল বেঈমানেরা, এলাকা ছাড়া করতে চেয়েছিল। আমার নবীজি শেষ পর্যন্ত মক্কা বিজয় করেছেন, আমার নবী ক্ষমতায় বসেছেন, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাইছেন। ঠিক না ঠিক? যারা হামজার বিরুদ্ধে সহ সারা বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ইনশাল্লাহ আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে। বাংলার মুসলমান বুঝে গেছে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আগামীর দুনিয়া কোরআনের দুনিয়া, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনকে ক্ষমতায় দেখতে চাও? দুহাত তুলে দেখাও মুসলমানেরা। হামজা ভাইয়ের বয়স অনেক কম, ছোট মানুষ, কথা বলতে গেলে ভুল হয় কি হয় না? জোরে বলেন। আওয়ামী লীগের বক্তব্যে ভুল নাই, বিএনপির বক্তব্যে ভুল নাই। বিএনপির এক নেতা কয় জিয়াউর রহমান কোরআন শরীফে বিসমিল্লাহ ঢুকাইছে। কত বড় তার সিরা চিন্তা করেন চেয়ারম্যান সাহেব। বিসমিল্লাহ ঢুকাইছেন আমার আল্লাহ, চিন্তা করেন, চিন্তা করে দেখেন কত তার সিরা রয়েছে পৃথিবীতে। আর এক বেঈমানে কয় খালেদা জিয়া ফাতেমা, জিয়াউর রহমান উমর, হজরত আলী হলো তারেক রহমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা বললে দোষ নাই, আমরা বললে দোষ। পিছনের বক্তব্য সামনে নিয়ে আসছে, আলেমকে ছোট করবে। মানুষ বুঝে গেছে আলেমকে ছোট করতে তোমরা পারবে না। মানুষ এখন আলেমকে কলিজা দিয়ে ভালোবাসে। টের পাও নাই যেদিন সাইদি সাহেবের ফাঁসি রায় হয়েছে 200-র মতো মানুষ শাহাদাতের মৃত্যুবরণ করেছে। আলহামদুলিল্লাহ। আমির হামজা একটি কারণে, ষড়যন্ত্রের কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। উনি মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, তাকে খুন করবে, হত্যা করে ফেলবে এমন হুমকিও দিয়েছে। মনে রাখো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে, বেশি মুহাব্বত করে। নিশ্চয় আগামীর পার্লামেন্টে আলেমরাই থাকবে। আর আলেমরা যখন পার্লামেন্টে ঢুকবে, সুদের বিরুদ্ধে কথা হবে, ঘুষের বিরুদ্ধে কথা হবে, জেনার বিরুদ্ধে কথা হবে, দুর্নীতির বিরুদ্ধে কথা হবে। আগামীতে সব চলবে, দুর্নীতি, কাটাকাটি, মারামারি আমার বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আমার কথায় কারা কারা একমত? দুহাত তুলে দেখায়া দাও জল ঢাকার মুসলমানেরা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি রাগ করলেন? রাগ করলেন? কোরআন আমাদের জীবন ব্যবস্থা। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান বলেন রহমান কে? আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন কে? খলাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি, মস্তিষ্ক, মেধা, বিবেক, জ্ঞান দান করছেন কে? কেন আলেমরে গালি দাও? শেখ হাসিনা দিল্লি পালাইছে আলেমদের গালি দিয়া, তোমরা কই পালাইবা? ইঁদুরের গর্ধ পাবা না। ঠিকটা কম কেন, আসতে কেন? দালালি আছে নাকি এর ভিতরে? আবার আল্লাহ এদের হেদায়েত দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। তোলেন, আরে টান টান করেন, আরো টান টান করেন, হাতগুলো ফুটিয়ে দেন। বলেন মারহাবা। আরো জোরে মারহাবা, চিল্লায়া বলো মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন।
জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মুহাব্বতে বলি আল্লাহু আকবার। এতগুলো মানুষ হচ্ছে না তো বীরের মতো বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আর একটু মনিটরের সাউন্ড বাড়াতে হবে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা হামিম সেজদা থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহর গোলামি করে, যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকেও আল্লাহর দিকে ডাকে। ওয়ামিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে। وقال إنني من المسلمين, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। একজন আলেম মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। সে আলেমের বিরুদ্ধে আমরা ফাঁসি রায় দিতেছি। আল্লাহ তোমারে জুদা দিয়ে ফিটাবে না আমারই ফিটাবে? আলহামদুলিল্লাহ, আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মানের আসন দান করেছেন। কিয়ামত পর্যন্ত আলেমরা সম্মানিত হবে। কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা আলেমদেরকে সবার আগে জান্নাতে নিয়ে যাবে। আলেম যদি অন্যায় করেও থাকে, আলেমের বিচার হবে পর্দার ভিতরে, তাও আবার ৭০,০০০ পর্দার ভিতরে। তোমার আমার কি উপায় হবে? তুমি তো আমেরিকার দালাল, তুমি তো ভারতের দালাল, তুমি তো লন্ডনের দালাল। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। হাদিস পড়েছি, লা তাআতানি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রসুলকে বেজার কইরা দুনিয়ার কোনো মাখলুকতের আনুগত্য করা হারাম। আল্লাহ রসুলরে গালি দেয়, এরা আন্দোলন করে না। বাপরে গালি দিলে আন্দোলন করে, ভাইরে গালি দিলে আন্দোলন করে। তার মানে বোঝা গেল তোমার বাবা ভাইয়ের দাম বেশি নবী রসুলের চেয়ে। অথচ আল্লাহ বলেছেন, লা তাআতানি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বেজার কইরা দুনিয়ার কোনো মাখলুকতের আনুগত্য করা হারাম। নবীজির হাদিস। আমরা বাপরে গালি দিলে মেনে নেব, মারে গালি দিলে মেনে নেব, আল্লাহ রসুলরে যদি কেউ গালি দেয় মেনে নেব, আলেমরে গালি দিলেও মেনে নেব না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নবীর ওয়ারিস। নবী আসবে না, নবুয়তের দরজায় তালা লাগাইয়া নবীজির বিদায়। নায়েবে নবী হলো উলামা ইকরাম, হোক সে কওমিয়া, হোক সে আলিয়া, হোক সে খারাজি, হোক সে আদশি, হোক সে দেওয়ানবাগি, সে আলেম যদি হয়, সে আমার কলিজার টুকরা, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হয়ে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কোরআন শুনে আল্লাহু আকবার বলবেন। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তাদের নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। নয়েজ করতেছে, এটা একটু ওই দিক ঘুরে দাও হালকা, বুঝো না? এটা দাও, একটু দাও, বুঝা লাগবে। হ্যাঁ, এখন বাড়ান। ভাইয়ারা আমার খেয়াল করবেন, ওটাও ঠিক করবেন, ওটার একটু দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সলিহা, বেশি বেশি আমলে সলে করে। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ বরদান নেহাদা ইনানে খুদ বদসতে খাজদাদা গর্ব সুরত আদমি ইনসাবদো
আহমদো বু জাহলে হায় কে সাবুদো আদমিরা আদমি আসলাদ মা উস্তা বেরাদার বুনা বাসাজ হ্যায় জমা। মুসলমান এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম না, এক আল্লাহর গোলাম। মুসলমান আল্লাহকে ডাকবে, মানুষ আল্লাহর দিকে মানুষকেও ডাকবে, বেশি বেশি না আমল করবে, কারণ দুনিয়া আমার আপন না, আপন হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আরো জোরে বলি আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পারা 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহর কাছে ভালো আমলের দাম আছে রে ভাই, মন্দ আমলের কোনো দাম নাই। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, ওই বেঈমানদের দলের সাথে যুক্ত হয়ে গেছেন। কোরআনকে আপনার পছন্দ নয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। এজন্য নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দারে আমল করো, তাওহীদকে বিশ্বাস করা লাগবে, তাওহীদকে আঁকড়াইয়া ধরো। তাওহীদ তুমি যদি না মানো, যতই আমল করো, তোমার আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমল করি, নিয়তের মধ্যে ভেজাল। নামাজ পড়ি, অবৈধ ব্যবসা করি, হজ করি, বাতিলের সাথে দল করি, আছে না নাই? আছে। কোরআনকে পছন্দ করি না, আল্লাহর দল ইসলাম পছন্দ করি না। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল ইসলাম ব্যতীত অন্য কোনো দল করবে, আমি আল্লাহ বলে দিলাম তারা নিজেরাই নিজেদের কপাল মন্দ করলো, তারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট কোথাকার। তাহলে দল করা লাগবে কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিজে ইসলাম মানবো, মানুষকে ইসলামের দিকে ডাকবো, কিন্তু ইসলাম যদি মন মতো না মানি, সফল হবা না। নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও করি, আবার মাঝে মাঝে আমেরিকার গোলামি করি, ভারতের গোলামি করি, আল্লাহর কসম তোমার আমার নামাজ রোজা কিছুই কবুল হবে না। হাজী সাহেব 22 হাত তাগরি লাগাইছে, রোজা রাখে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হাজী সাহেব চায় না। ঠিক আছে, এমন হাজী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাজী সাহেব হজ করছে 22 বার, সারা জীবন তাগুতের দল করে গেল, এক আল্লাহর গোলামি করে না। অথচ আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহ কাইয়ুম, আমি আল্লাহ তোমাদের পান্নেওয়ালা, আমি আল্লাহ তোমাদের খাওয়ানেওয়ালা, আমাদের পালন কর্তা কে? আল্লাহ। জোরে বলেন। তাহলে আল্লাহরে কেন চিনি না, আল্লাহর লোকে কেন পাল্লা দিই? মনে রাখেন, তোমার চেয়ে বড়টা নমরুদ, ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে সাজ করেছে, ফেরাউন নামের বেঈমানকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে। আমার বাংলাদেশে স্বৈরাচার আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসি রশিতে ঝুলাইছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের বরকতে ওই স্বৈরাচারকে বাংলার জমিন থেকে দিল্লির জমিনে পাঠিয়ে দিয়েছে। বিপ্লব আমাদের চালাইতে হবে। এ পৃথিবীতে স্বৈরাচার নতুন করে শুধু শেখ হাসিনার জন্ম হয় নাই, পৃথিবী শুরু থেকে স্বৈরাচার জন্ম হয়েছিল, ঠিক মূর্তি পূজা হয়েছিল, ঠিক না ভাই? ঠিক। জালেম এক বাদশা ছিল, নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম? ইউসুফ জুনওয়াজ। শেখ হাসিনা কি স্বৈরাচার? তার চেয়ে 100 গুণ বেশি স্বৈরাচার ছিল। হাজার হাজার হাফেজ আলেমকে হত্যা করে ফেলেছে। কেন? ক্ষমতার গরম। অথচ আল্লাহ বলেন ওয়াতু ইসু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। বলেন ক্ষমতা কে দেন? আল্লাহ। আবার ক্ষমতা কারিয়ে কে নেন? আল্লাহ। নিরীহ আলেম হাফেজদেরকে যখন মেরে ফেললো, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবুরের হাফেজ, ঈসা নবীর বিদায়, ঈসা নবীর পরে আমার নবী দুনিয়াতে আগমন, মাঝখানে 500 বছর ডিফারেন্স। ময়দান ফাঁকা, সব আলেম ওলামা পাদ্রীগুলোকে মেরে ফেললো। জালেম বাদশা ইউসুফ জুনওয়াজ মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, নিজেকে দাবি করে আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় না, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করতে চায়। এখনো একদল আছে না নাই? জোরে বলেন না কেন? আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম, দলের নাম হলো ইসলাম। কথা কার? আরো জোরে বলো। তা তুমি আওয়ামী লীগ করে চিল্লাও কেন? অমুক তমুক করে কেন চিল্লাও? বুঝা গেল তুমি নামে মুসলমান, তুমি কাজের মুসলমান এখনো হও নাই। মুসলমান যদি হইতা, আগে ইসলামকে আগে তুমি প্রমোট করতে চাইতা। হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশে পর নজর হয়। দুনিয়া তোর আপন না, আপন হলো আমার আল্লাহ। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আপন ঘর হলো কবর, আপন বাড়ি হলো আমার আল্লাহর জান্নাত। কোরআনের পক্ষে থাকো, মার খাও, জীবন দাও, আল্লাহর জান্নাতে চলে যাও। জান্নাতে যারা ঢুকবে একবার, আল্লাহ তাদেরকে আর বাড়ি করে দিবে না। ঠিক। আল্লাহ বলেন فأصابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা একবার আমি আল্লাহর জান্নাতে ঢুকবে, আমি আল্লাহ তাদেরকে আর বাইর করব না। ওয়াজালিকা জাযাউল মুহসিনিন। তারা হলো মুহসিনিন। কে মুহসিনিন? আল্লাহ বলে যারা কোরআন নিয়া, নামাজ নিয়া, রোজা নিয়া, হজ নিয়া, যাকাত নিয়া বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে দিন প্রতিষ্ঠার ব্যাপারে, আমি আল্লাহ তাদেরকে বললাম তারা মুহসিনিন। আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত বানায়া রাখছি। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে কবানা হাসান। তাহলে বলেন গোলামি করা লাগবে কার? আল্লাহর নাকি দুনিয়াদারের? কপাল মন্দ, দুনিয়ার জিকির করে। সাবধান হয়ে যাও। ইউসুফ জুনওয়াজ ক্ষমতার অভাব নাই, চিন্তা আমি তো ক্ষমতায় আছি, আমার পরে আমার ছেলে, আমার ছেলের ছেলে কেমনে ক্ষমতায় থাকবে। এক জাদুকরের কাছে চলে গেল। জাদুকর সারা বিশ্বের সবচেয়ে বড় জাদুকরের কাছে চলে গেল। আমার ক্ষমতা টিকে রাখা লাগবে, কেমনে রাখা যায়? কয় অশান্তি শুরু করো, আলেমদেরকে জঙ্গি বানাও, আলেমদেরকে রাজাকার বানাও,
দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে জেলখানায় ঢুকাও। এই জামানা ছিল কি ছিল না? যদি সময় মতো কাজ না করেন আবার আসবে, 12 তারিখের পর শুরু হবে। কথা কি বুঝাতে পারতেছি? পাঁচায় গোস্ত নাই নেতার, মাথায় ভাব একবারে মাস্তানি দেখলে মাথায় নষ্ট মামা। কথা কন না কে? পেপার ঢুকা দিয়ে পাছা মোটা করছে পাতি নেতা। হুজুরের জ্ঞান দেয়, হুজুর এমনি 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 এমনি। তুই আলিফ পড়তে পারোস না, আলিফের মাজদার শিকা বলতে পারবি না, আলিফ লাম এক জায়গায় হলে কি শিখা হয় সেটা বলতে পারবি না। তোমরা আলিমদের জ্ঞান দাও। বুঝা গেল শিক্ষিতরা যখন কথা বলতে পারবে না, মূর্খরা মাস্তানি করবে, বুঝবেন কিয়ামতের আলামত কাছে চলে আসছে। মূর্খের ভয়ে শিক্ষিত কথা বলতে পারে না, মুরব্বীরা বিচারে বসতে পারে না, জুয়ানদের ঠেলায়। হ্যাঁ, নাম কি? কুত্তালীগ, ছাত্রলীগ, কুকুর লীগ, শুকুর লীগ, এত লীগ কেন তোর? ও নবীর উম্মত, ভালো করে শুনে না আম্মা জান, মন খারাপ করবেন না। যে বিষয়টা আপনারা বলেছেন সে বিষয়ে আমি ঢুকে গেছি। আল্লাহর বান্দা ইউসুফ জুনাওয়াজ জালেম মূর্তি পূজারী। টিকে রাখতে হলে একটা ছেলে আমাকে দেওয়া লাগবে, একটা বালক সুন্দর দেখতে। কেমন? বলে এমন কপালটা চাওড়া হবে, চুলগুলো সুন্দর, চোখগুলো টানা টানা, এমন একটা বালক তুমি যদি আমার এনে দাও, তোমার আর ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না। আমার সব জাদুবিদ্যা আমি তারে শিখাই দেব। সারা ইয়ামান দেশে খুঁজতে খুঁজতে একটা ছোট্ট বালক রে পাইল, নাম হলো আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা নিয়ে আসলো, বলে তোরে থাকা খাওয়া ফিরি 1 লক্ষ টাকা বেতন মাসে। বলে আমার কাজ কি? বলে জাদুবিদ্যা শিখবে এই জাদুঘরের কাছে। তাই নাকি? হ্যাঁ, জাদুবিদ্যা শিখতেছেন 10 বছর জাদুবিদ্যা শিখলো। আব্দুল্লাহ বিন তামেরের বয়স হয়ে গেল 18 থেকে 20 বছর, যুবক। এত জাদু জানে। আগুনে জাদু মারলে আগুন পানি হয়ে যায়, পানিতে জাদু করলে ওই পানিতে আগুন লেগে যায়, সমান জায়গাতে জাদু মারলে গর্ত হয়ে যায়, পুকুর হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের মনে মনে চিন্তা করলো, আমার তো জাদুর বিদ্যার অনেক পাওয়ার। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের ইউসুফ জুনাওয়াজের বাড়িতে চলে আসলো 10 বছর পরে জাদুবিদ্যা শেষ করে। আব্দুল্লাহ বিন তামের ইউসুফ জুনাওয়াজকে ডাক দিয়া বলে, বাদশাহ আমি তো জাদুবিদ্যা শিখলাম, অনেক পাওয়ার, কিন্তু আমার তো একজন প্রভু আছে, আমার মালিককে, আমার রবকে। বলে তোর রব হলাম আমি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। যেমন শেখ হাসিনা বলছিল জাতির পিতা মুজিবর। নাউজুবিল্লাহ, আরো আসতে কন। কাইসা শয়তান, ফেরাউনকে হার বানাইছো। নমরুদ ফেরাউন এক পাল্লায় করলে যা খারাপ, হাসিনা তার চেয়ে বেশি খারাপ। ভাইরা আমার, বলতে পারেন হুজুর ওর কথা কেন বলতেছেন? ওর কথা না বললে ওয়াজ হবেই না, কারণ জানা দিছে আমাদের, আমরা জানি। ওয়াজ করে বাতি বন্ধ করে দূর। হ্যাঁ, নাম নিচ্ছে আবু জেহেলের, ওমা আওয়ামী লীগের বেঈমান এসে হাজির। কয় শেখ হাসিনারে গালি দিলেন কেন? আমার গাড়ি একদিক, আমি আর একদিক। ওয়াজ করতেছে এখানে, পিছন দিক দিয়ে মার শুরু। আওয়ামী লীগ এসে পিটাচ্ছে আমাদের। চাচা মিয়া কোনো দল করে না, দাঁড়িয়ে থাকার কারণে চাচা মিয়াকে জঙ্গি মামলা দিয়া দিছে। চাচা মিয়া এখন ধান খেতে গিয়ে ঘুমায়, ওখানেও মশা কামড় মারে। ভুট্টা খেতে ঘুমায়, ঘুমান নেই। জল ঢাকার মানুষ বেশি নির্যাতিত। জল ঢাকার মাটি ইসলামের ঘাঁটি। কথা বল না কে? ও যুবক শুনিয়া নে, আব্দুল্লাহ বিন তামের যুবক মানুষ ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি আমার রব? বলে হ্যাঁ। বলে আসমান কে বানাইছে? বলে আমি। জমিন? কয় আমি। বলেন আসমান কে বানাইছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। কয় আসমান আমি বানাইছি। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ আমার আর একটা আসমান বানিয়ে দেন, কারণ আমার তো পাওয়ার বেশি। আমার আর একটা আসমান বানিয়ে দেন।
ইউসুফজু নওয়াজ বলে এটা সম্ভব নয়। কয় তুমি না খোদা, কেন সম্ভব নয়? বলে ওইদিকে যাইও না, খালি তাল বাহানা করে। একটা মানুষ যখন মিথ্যা বলে তাল বাহানা করে ওই দিক থেকে সরে যাওয়ার জন্য চিন্তা করে। ইউসুফজু নওয়াজের কথা আব্দুল্লাহ বিন তামির বুঝে ফেলছে, তো আমার মালিক না, আমার তো ভবিষ্যৎ আছে। আমি আমার মালিক রে দেখতে চাই। ও যুবক, তোমাদের ভবিষ্যৎ রয়েছে আগামী দিনে, তোমরা এই সিদ্ধান্ত নিবা বাংলাদেশে কে ক্ষমতায় আসবে। কথা বল না কেন? তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। নৌকারে দেখছো, ধানের শীষকেও দেখছো, সব দেখছো, একবার আলেমদেরকে দেখা দরকার। নাঙ্গলও দেখছে। হ্যাঁ, নাঙ্গল তো ওটা আউট দেখছে, ওটা তো ভাইরা আমার। আজকে নাঙ্গলের যে কি নাম, জিএম কাদের নাকি, উনি বলছে গণভোট আমরা চাই না, হ্যাঁ ভোট নাকি দেওয়া যাবে না, না ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে উপকার কি? এদেশে আর দুর্নীতি হবে না, এক সরকার 10 বছরের উপর থাকতে পারবে না। 72-এর সংবিধান ভাঙতে হবে, নতুন সংবিধান করতে হবে। আমার ভাই আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, যারা জীবন দিয়েছে তাদের রক্তের উপর নতুন সংবিধান করতে হবে। এজন্য হ্যাঁ ভোট প্রয়োজন। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই শয়তান মুনাফিক জিএম কাদের কি কইছে জানেন? আজকে কয় হ্যাঁ ভোট দিবেন না, না ভোট দিবেন। তার মানে ভারতের 5টা গোলাম, ওকে জুতা পিটা করা দরকার। আমিও দেখে আসলাম। শরীর চলে না, আবার না ভোট চায়। কত বড় বেয়াদব! তৌনাত ঘুষি দিবে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। জাতীয় পার্টি হলো সার্কাস দল। সার্কাস দেখছেন না? এতটুকু 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 মানুষ পাওয়া যায় সেখানে। এই ভাই, এই যুবক, ভাইরা আমার খেয়াল করেন, যারা মুসলমানের রক্তের সাথে গাদ্দারি করে সেই ইসলামের সাথে গাদ্দারি করে। আর গাদ্দার যারা, এদেরকে ভারতেই পাঠানো দরকার, ঠিক কিনা? মনে রাখবেন, আগামীতে মানুষ সজাগ হয়ে গেছে, আগামীতে চমক আসবে, চমক। আলহামদুলিল্লাহ, পথ করি, যত দিন যাবে ততই কালিমার পতাকা উত্তীর্ণ হতেই থাকবে ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, আব্দুল্লাহ বিন তামির রুমের ভিতরে চলে গেল, দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াইলো। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। মানুষ বলেন কে বানাইছেন? অনার্থক মানুষ আল্লাহ বানায়নি। আল্লাহ গবেষণা করতে বলছেন, মানুষ তোরে আমি বানাইছি। তোর হাত সুন্দর, পা সুন্দর, তোর নাক সুন্দর, কান সুন্দর, চোখ সুন্দর। আব্দুল্লাহ বিন তামির আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ইউসুফজু নওয়াজ তো আমার রব না, চন্দ্র সূর্য একজন বানাইছেন। কে উনি? কে? তালাশ করা শুরু করে দিল। আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল্লাহু আইনাই ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, তোর নাক, কান, চক্ষু এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে? আল্লাহ। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আমি তোরে আদর করে বানাইছি। ওরে মানুষ, তোমরা নরম, তোমরা দুর্বল। এই দুর্বল মানুষগুলোকে আমি জাহান্নামে দিতে চাই না। জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহর গোলামি করো, আর কারো গোলামি করিও না। ঠিক। ও নবীর উম্মত, আব্দুল্লাহ বিন তামির সকালবেলা ঘর থেকে বাইর হয়ে হাঁটতে 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 আমার মাওলারে খুঁজতে খুঁজতে গহীন এক জংলায় চলে গেল। জংলায় যাওয়ার পরে দেখে এক বুড়া মুরব্বী দরবেশ আমার আল্লাহর জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কার? আল্লাহর। একদল আছে জিকির করে পীর সাহেবের দল, কয় জিকিরের দল ভালো না, আছে না নাই? জিকির কার? আল্লাহর জিকির তো ভালো লাগে না। আল্লাহ জান্নাত যাওয়ার জন্য তো একটা রাস্তা দেয়নি, আল্লাহ একাধিক রাস্তা দিয়েছেন, ঠিক না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দারে, সুবুল মানে এক বছর, সুবুলানা মানে বহু বছর, সুবুল মানে পথ। খেয়াল করেন, সুবুল মানে পথ, সুবুল মানে এক বছর, সুবুলানা মানে বহু বচন। ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। নামাজ পড়ো, জান্নাতে যাইবা। রোজা রাখো, জান্নাতে যাইবা। হজ করো, জান্নাতে যাইবা। এই জমিনে আমি আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন করো, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও, আমির হয়ে যাও, নেতা হয়ে যাও, আমি আল্লাহর জান্নাতে যাইবা। দাওয়াতে তাবলীগের কাজ করো, মানুষকে নামাজের দাওয়াত দাও, দিনের পথে ডাক দাও, তোমরাও জান্নাতে যাইবা। তার মানে সবই ভালো, কোনোটাই খারাপ না। তার মধ্যে উত্তম হলো যারা দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে দিয়ে দেয়, আর যদি মরিয়া যায়, আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা দিনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। এর জন্য জীবন দিতে রাজি আছেন? কারা কারা একটা হাত দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি হাই স্কেলে কথা বলি, ততক্ষণ বলি ফালতু কথা কম বলার চেষ্টা করি, প্রেক্ষাপট অনুযায়ী কথা বলি। এজন্য বাতিলরা আমাদের নামে প্রোপাগান্ডা, মিথ্যা মামলা হামলা দেয়। যত মামলা দিবে তত আমাকে ইজ্জত বাড়াবেন কে? আল্লাহ। জোরে বলেন। ইউসুফ নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে জুলাইখা, আল্লাহ তাআলা মিশরের বাদশা বানিয়ে দিছে। আল্লাহু আকবার। এক ভাই কিন্তু উঠছে, এই ভাই ডায়াবেটিস না, মাঝখান থেকে যদি কেউ উঠতে চান আমার আঙ্গুল দেখাবেন। প্রসাব লাগলে 1, পায়খানা লাগলে 2, মাঝে মাঝে 3। কি কয়? বিড়ি খাও আছে না নাই? আমগো উত্তরবঙ্গে একটু বিড়ি ঘরের সংখ্যা বেশি। আরে বাপ রে বাপ, এমন বিড়ি খায় টয়লেটের মধ্যে ধোঁয়া। বুড়া কয় নতুন বিধবার টাকা দিয়া টয়লেট দিলাম, আগুন লাগছে রে, পানি দেবে গিয়ে, পানি নিয়ে গিয়ে দেখে বান্দা বইয়া টয়লেটের মধ্যে বিড়ি খাইতেছে। এই বেটা বিড়ি কেন খাও? কয় মশালা রেডি। কি মশালা? কয় টয়লেটের গন্ধ আর বিড়ির ধোয়ার গন্ধ সমান, মাঝখানে বিড়ি খাও। ফতুয়া আছে না নাই? আর জোরে কোন ফতুয়া আছে না নাই? আর এক হুজুর বাংলাদেশে ফতুয়া দিছি, আহলে হাদিসের এক হুজুর, কি নাম জানো? উনি বলছে যারা জর্দা খায় মায়ের সাথে জেনা করে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আর জর্দা খাওয়া মাকরু, খাওয়া যাইতে পারে, খাবে। একটা হাদিস দলিল দেখাইতে পারবে না। কয় যারা জর্দা খায় খালার সাথে, মায়ের সাথে, নানির সাথে জেনা করে, তার মানে ও এমন নিয়ে আসছে কোনো কিছু করাই যাবে না। ওদের কাছে ইসলাম খুব কঠিন, আহলে হাদিসের ভাইদের কাছে। কথা ঠিক কিনা? নামাজ শেষে দোয়া নাই, তারা বিবিজি দেখার নাই, কিছুই নাই, তা কি করবো? কয় জর্দা যারা খায় এরা নাকি মায়ের সাথে জেনা করে, জেনার গুনাহ তাদের আমলনামায় হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ডিগ্রি বিশাল লম্বা। আবুল হায়াত বাশার
আবুল হায়াত বাশার। দেখতে মানে ছোট্ট না ফোলা, কিন্তু বয়স অনেক। এক জাতীয় লোক আছে না, খুনখুনা, বয়স অনেক কিন্তু বয়স বোঝা যায় না। চিন্তা করেন, আবুল হায়াত বাশার বলছে জর্দা যারা খায় মায়ের সাথে জেনা করে। জোরে নাউজুবিল্লাহ বলেন। আর এক হুজুর কয় নাই সূরা ফাতিহা খালদা জিয়া জানাজার নামাজে পড়ে নাই, খালদা জিয়ার নাকি জানাজার নামাজ হয় নাই, কইছে না? মুজাফফর বিন মহসিন কত বড় শয়তান। আচ্ছা, হানাফি মাযহাবে আমরা কি সূরা ফাতিহা পড়ি? আব্দুল মালিকের ভুল ধরছে উনি, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আব্দুল মালিক কে জানো? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম, যার জুতা সোজা করার জন্য বড় বড় মুহাদ্দিস রেডি। আপনাদের এই এলাকায় মুহাদ্দিস কয়জন আছে? কম আছে বলেন। টেক্সটাইল মাদ্রাসায় আছে, হয়তো একটা আছে। জি আছে। নীলফামারীতে দুই একজন আছে, আপনাকে জল ঢাকা থাকতে পারে দুই একজন। মুফতি আছে। এনাদেরকে বলেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কে? আগে বলবে জুতা দেন না, জুতা কাঁধে নেব, ঠিক কিনা? শুধু এনারা না, উপমহাদেশের সবচেয়ে বড় আলেম উনি। উনি নাকি জানাজায় ভুল করছে। এরা কেমন সুবিধাবাদী! তাহলে আমরা যত জানাজা পড়লাম সব ভুল, কথা কয় না? ঠিক। আরে নামাজে তো সূরা ফাতিহা পড়া হয়, নামাজে সূরা ফাতিহা। জানাজার নামাজ কি নামাজ? না, দোয়া। দোয়া। বেদবি করার জায়গা পায় না। আমরা তো বেদবি কারোর সাথে করি না। যদি ধরি ফিডাই, মানুষ বলে হুজুররা হুজুরে মারতেছে রে, হুজুরে হুজুরে কামড়া কামড়ি। দুই হুজুরে দেখবেন বাজারে ঝগড়া লাগছে, কয় হুজুররা হুজুরে লাগছে, কথা কয় না? সাধারণ মানুষ শয়তানের হাফেজ, ওগো কোনো বদনাম নেই, হুজুররা একটু টুস করে দিছে, কয় খাইছে রে। বগুড়ায় গাড়িতে তেল নিতেছিলাম, আমার একটু স্বাস্থ্য মাস্ত ভালো, কয় হুজুর খাইছে বেশি। আমি বললাম তোরে তো কেউ খাওয়াবে না। গাড়িতে তেল নিতেছিলাম আজকে মাগরিবের আগ দিয়ে। বললাম এর কি বলা যায়, কিছু বললেই তো মানুষ খারাপ বলবে, এমন একটা জবাব দিছে ওরে। আর এক ভদ্রলোক বলছে যে জবাবটা জাগা মতো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা আছে, এজন্য আপনারা এখনো বেঁচে আছেন। আলেম যদি না থাকে মরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না। কুকুর শুকুরের মতো পা ধরে টেনে মাটিতে পুঁতে রাখা লাগবে, ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন, আব্দুল্লাহ বিন তামির, কোন স্লিপ টিলিপ লেখার দরকার নাই, আমি বক্তা, আমি বুঝি। ভালো করে মনোযোগ লাগান যুবক ভাই। আব্দুল্লাহ বিন তামির মুরব্বী দরবেশের কাছে গেল। দরবেশ আল্লাহর জিকির করতেছে। মুরব্বী কার জিকির করে? বলে এক আল্লাহর। কে? আমার রব। বলে আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, তিনি হলো আমার রব। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে আসমান বানাইছে? বলে আল্লাহরে দেখা যায় না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহর দেখা যায় না, অনুধাবন করা লাগে। বিশ্বাস আল্লাহ একজন। বাতাস কি দেখা যায়? না, অনুধাবন করা লাগে। সূর্য আলো দেয়, অনুধাবন করি। সূর্য আলো দেয়, সূর্য আলো দেয় কার ইশারায়? আল্লাহর ইশারায়। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে মুরব্বী আমারে বানাইছেন আল্লাহ? বলে হ্যাঁ। বলে ওই আল্লাহরে দেখতে চাই। বলে আল্লাহরে যদি দেখতে চাও তুই তোর হাতের আঙ্গুলের দিকে তাকাও, তুই তোর চেহারার দিক তাকাও। হাতের আঙ্গুলের দিক তাকাইল আব্দুল্লাহ বিন তামির। ডাক দেয়া কয় বাবা, আঙ্গুলের মাঝখানে ফাঁকা গিটগুলো কে দিয়েছে জানো? কয় কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। এই আসমান বিনা খুঁটিতে একজন টানায়া রাখছেন আমার আল্লাহ। এই জমিন বিনা খুঁটিতে সাজায়া রাখছেন আমার আল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বুঝে গেছে আল্লাহ একজন রয়েছে। এই চন্দ্র সূর্য দুই হাত দিয়ে ধরা যায় না। না, চন্দ্র সূর্য কত বড় জানো? বলে পৃথিবী যত বড়। এই পৃথিবীর চেয়ে চন্দ্র সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কত দূরে! কয়েকটা বাঁশ বান দিলে সূর্য ধরা যাবে।
বলে না, এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে হলো সূর্য। ও মুসলমান, সবকিছু বলেন কার দাম? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। আব্দুল্লাহ বিন তামির মুরব্বিকে বলে, মুরব্বি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন কোন জাদুবিদ্যা নাই, তার পাওয়ার নাই, তার মুখস্থ নাই। মুরব্বী যুবক রে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিল। ডাক দিয়া কয়, বাবা প্রকাশ করিও না, প্রকাশ করলে বিপদ আসবে। আব্দুল্লাহ বিন তামির বলে, আমি পরীক্ষা করব, দেখি আমার আল্লাহর পাওয়ার বেশি না আমার জাদুবিদ্যার পাওয়ার বেশি। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে এলাকায় একটা বাঘ আসে। মানুষ যে ধরে ধরে খায়, চতুর্দিক দিয়ে মানুষ ঘিরে নিছে, বাঘ রেখেও মারতে পারে না। আব্দুল্লাহ বিন তামিরকে সবাই বলল, তুমি না বিশাল বড় জাদুকর, এই বাঘরে যদি মারতে পারো তাহলে তোমাকে আমরা মারব। আব্দুল্লাহ বিন তামির বলে, এটাই সুবর্ণ সুযোগ, জাদুবিদ্যার পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি, পরীক্ষা করব। সব জাদুবিদ্যাগুলো পরে আব্দুল্লাহ বিন তামির বাঘের কাছে গেল। বাঘকে গিয়ে দূর থেকে ফু দিল। বাঘ পা দুইটা উঁচু করে হাঁ করে উঠলে আব্দুল্লাহ বিন তামিরকে ধরবে। বড় একটা লাভ মারছে। আব্দুল্লাহ বিন তামির বলছে, দাঁড়াও। জাদুবিদ্যা ফেল হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামিরের কোনো পাওয়ার নাই, জাদুবিদ্যাও ফেল। আব্দুল্লাহ বিন তামির মনে মনে বলে নিল, আল্লাহ আমি তো মুসলমান, তুমি যদি আসমান জমিনের মালিক হও, আয় আল্লাহ তোমার নামে তাসবিহ পড়ে বাঘের দিকে আমি হাত বাড়াবো, বাঘ যেন আমার গোলাম হয়ে যায়, বাঘ যেন আমার খাদেম হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর নামের তাসবিহ পড়ে বাঘের দিকে আগায়া যায়। বাঘ আব্দুল্লাহ বিন তামিরের পায়ের কাছে এসে মাথা নত করে বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ 10 বছর জাদুবিদ্যায় কাটাইলাম, তোমারে পাইলাম না। ও আল্লাহ, জঙ্গলায় দরবেশ বসে তোমারে ডাকে রে মাওলা, তোমাকে পাওয়ার জন্য দূর দেশে যাওয়া লাগে না, ঘরের কোনায় বসে তোমারে পাওয়া যায়, গাছতলায় বসে তোমারে পাওয়া যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে, বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। ও মাওলা, বাঘ তো দেখি আমার কথা শুনে বাঘের কান ধরছে, যা আসবি। বাঘ বলে না। বাঘ বলেন গোলামি করে কার? তাফসীরে ইবনে কাসির ওয়ালা লেখছে, বাঘ যায় আর লেজটা নাড়ায়, মাথা লড়াইয়া বলে, আসবো না, আসবো না, আল্লাহর গোলাম এই জমিনের মধ্যে বহমান। আব্দুল্লাহ বিন তামির, সবাই বলল জাদুবিদ্যার পাওয়ার। আব্দুল্লাহ বিন তামির কোনো কথা বলে না, খামোশ। আব্দুল্লাহ বিন তামির বাকি কথা শুনে, আব্দুল্লাহ বিন তামিরের জাদুর এত পাওয়ার, সবাই নারী পুরুষ ছুটে আসে। যেমনি করে আমার কবিরাজ সাহেবের বাড়িতে মানুষ সকালবেলা হাজির হয় চিকিৎসা নেওয়ার জন্য, হয় না? আমি নাম শুনছি, এই ওয়াজে আসার আগেও তার নাম শুনছি আমি। নবীর উম্মত, কান লাগাইয়া দেন। মানুষ দলে দলে এসে হাজির চিকিৎসার জন্য। কারো হাত ভাঙা, পা ভালা, যারে হাত ভাঙা ফু দেয়, হাত ভালো হয়ে যায়, পা ভালো হয়ে যায়। বাচ্চা হয় না, ফু দেয়, আল্লাহর নামে বাচ্চা হয়ে যায়। এত বরকত, এত বরকত। ওই জালিম বাদশা ইউসুফ জুনওয়াজের দরবারে একজন মন্ত্রী ছিল, অন্ধ, চোখে দেখে না। ডাক দিয়ে কয়, বাবা আব্দুল্লাহ বিন তামির রে, সবাই রে ভালো করে দাও, আমার চোখটা ভালো করে দাও না। জন্মের পর থেকে আমি আমারে দেখি না, আমার বউ কেমন আমি তাও দেখি না, আমার ছেলে মেয়ে কেমন তাও দেখি না, একটু জাদুবিদ্যা দিয়ে ভালো করে দে। আব্দুল্লাহ বিন তামির বলে, চাচা একটা সত্য কথা আপনারে বলতে চাই। কি সত্য কথা? বলে, সত্য কথা হলো আমি কোনো জাদুবিদ্যা দিয়ে কাউরে ভালো করি নাই, ভালো করছি আমার আল্লাহর নামে। জাদুবিদ্যাগুলো মিথ্যে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আল্লাহর নামে আমার ভালো কর, আমিও মুসলমান হব। আল্লাহু আকবার। ও
ومن أحسن قولا ممن دعا إلى الله আল্লাহু আকবার। তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে যে নিজে আমার আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর পছন্দের প্রিয় গোলাম। ওই সময় কোন নবী নাই, আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান। অন্ধ মন্ত্রীকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। সকালবেলা মন্ত্রিত্বের মধ্যে আসতেছে, মন্ত্রী চশমা ফালাইয়া দিছে, লাঠি ফালাইয়া দিছে, মুরব্বী দেখতেছে। জালেম ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলে, মন্ত্রী তুমি না এতদিন অন্ধ ছিলে, এখন কেমনে দেখলা? কয় আব্দুল্লাহ বিন তামির আমারে ভালো করছে। কেমনে? জাদু বিদ্যা দিয়া। কয় না, আব্দুল্লাহ বিন তামির এক আল্লাহর গোলাম, আমিও এক আল্লাহর গোলাম হয়ে গেছি। ও মন্ত্রী, আব্দুল্লাহ বিন তামির কই? ওরে ধর। মন্ত্রী বলে, আমি পারবো না, আমিও মুসলমান। মন্ত্রীকে কল্লা কেটে ফেলাইয়া দিল। আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করতে গেল। আব্দুল্লাহ বিন তামির গ্রেফতার করলেন। আব্দুল্লাহ বিন তামিরকে বল আমি তোমার রব। আব্দুল্লাহ বিন তামির বলে, রব্বি আল্লাহ, মুসলমানের রব একজন আল্লাহ। বলে, তোরে মেরে ফেলবো। কয় মারাবার মালিক তুই না, মারাবার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলো। এই হাত বাঁধো, পা বাঁধো, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, হাত শিকল দিয়া বাঁধছে, পা শিকল দিয়া বাঁধছে। আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড় থেকে ফালাইয়া দিস। মরে ভত্তা হওয়ার কথা। আব্দুল্লাহ বিন তামির পাহাড়ের মধ্যে গড়াইতে চার বলে, আল্লাহ তুমি কিন্তু আমার হায়াতের মালিক। আল্লাহ বলে, ও ফেরেশতা, আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড় থেকে সম্মানের সহিত নিচে নামাও। আব্দুল্লাহ বিন তামির মরবে তো দূরের কথা, একটা পশমের ক্ষতি যেন তার না হয়। সুবহানাল্লাহ। পাহাড় থেকে নিচে নামলেন আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামির দোয়া করে, আল্লাহ যারা আমাকে মারতে আসছিল তাদেরকে মেরে ফেলেন। সাথে সাথে পাহাড়ে আল্লাহ তাআলা বোমবাস করে সবাইকে মেরে ফেললেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামিরকে বলল, আবার যা। আব্দুল্লাহ বিন তামির আবার ইউসুফ জুনাওয়াজের কাছে গেল। ইউসুফ জুনাওয়াজ, ও ইউসুফ জুনাওয়াজ কালিমা পড়ো। ইউসুফ জুনাওয়াজ বলে, আমি তো কালিমা পড়বো না, আমি নিজেই খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তো নিজেই খোদা। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, না, এক আল্লাহর গোলামি করো। আসমান জমিন বানাইছেন যিনি, আমাদের রব হলেন তিনি। আব্দুল্লাহ বিন তামিরকে আবার গ্রেফতার করা হলো। বলে, এবার সমুদ্রের মধ্যে ফালাইয়া দাও। সমুদ্রের মধ্যে নিয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির বলে, মাওলা, ও মাওলা তুমি আমারে বাঁচাও, তুমি ছাড়া কেউ না। সাহায্য চাইছে কার কাছে বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাই বলেন কার কাছে? কার কাছে যাবো? আল্লাহর কাছে। মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার। ও পাবনা জল ঢাকার মুসলমান, ভালো করে কান লাগায়া দেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির সমুদ্রের মধ্যে নিয়ে গেল, ফালাইয়া দিল। আল্লাহ বলে, ওই সমুদ্রের মাছ, আব্দুল্লাহ বিন তামিরকে তোমরা বন্ধু বানাও, কাঁধে নিয়ে পুরা সমুদ্র ঘুরে ঘুরে দেখাও। সুবহানাল্লাহ। মাছ তিমিগুলো আব্দুল্লাহ বিন তামিরকে বন্ধু বানাইয়ে খেলা দিতেছে। খেলা দেয়। ওই সমুদ্রের মধ্যে লাল গালিচাগুলো বিছায়া দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই আল্লাহ আব্দুল্লাহ বিন তামিরকে বাঁচাইছে। বলেন, ওই আল্লাহ যে আছে না নাই? আছে না নাই? এই কি হয়েছে? কথা বলা যাবে না তো বাবা? ওই রাস্তা। মায়েরা আমার খেয়াল করেন, আব্দুল্লাহ বিন তামির
যখন ভাসতেছে খেলতেছে সবাই মিলে বলল আব্দুল্লাহ বিন তামিরের কারণ কি? আল্লাহ পাক বলেন, যারা আব্দুল্লাহ বিন তামিরকে মারতে চায় ওদেরকে মেরে ফেলো। ফেরেশতার দল সবাইকে মেরে ফেললো। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির আবার সেখান থেকে বেঁচে ফিরলেন। জালেম বাদশা ইউসুফ জু নওয়াজকে গিয়া বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন তামিরের কালিমা পড়লো না। জালেম বাদশা বলে, এবার বিশাল একটা আগুনের কুণ্ডলী করো, আগুনের মধ্যে ফেলাইয়া দাও। বিশাল বড় আগুনের কুণ্ডলী সাজাইলো, আব্দুল্লাহ বিন তামিরকে ফেলাইয়া দিল। আব্দুল্লাহ বিন তামির আগুনের মধ্যে পড়ে হাঁটা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আগুন ইব্রাহিম নবীকে যেমনে করে ফুলের মালা পরাইছো, আব্দুল্লাহ বিন তামিরকে ফুলের মালা আমি আল্লাহ পরাতে চাই। যাহা তাক হ্যায় রবুবিয়ান খোদায়া, রাহা তাক হ্যায় খোদা হামকো খোদায়া। যুবক আগুনের ভিতর থেকে বার হয়ে আসলো। জালেম বাদশা ইউসুফ জু নওয়াজ পেরেশান হয়ে গেল। কত সৈন্য আর মারা যায়, যারাই ওরে মারতে যায় তারাই মরিয়া যায়। কেউ বলে আর মারতে যাব না। জীবনের ভয় আছে না নাই? সবাই বলেন। 5 তারিখে যখন মার শুরু হয়েছে, পুলিশও বলা শুরু করছে আমিও জামাত শিবির। কথা কয় না? এতদিন জামাত শিবির দেখলেই মামলা, পুলিশের 14 গোষ্ঠী বলে আমরা শিবিরের লোক। কথা কন না কে? ওই যে হারুন ডিবির অফিসার পাঞ্জাবি পরে পালাইছে, শেষ সময় পাঞ্জাবি পরে পালাইছে। 2-1 জনে নাকি দেখছে আর বলছে আমি শিবিরের লোক। কারণ আসল যারা তারা আসল, নকল যারা তারা নকল। নকলরা কিছুদিন মাস্তানি করে। 1 নম্বর মালের কোনো অ্যাডভার্টাইজ লাগে না, যত 2 নম্বর মালের অ্যাডভার্টাইজ দরকার হয়। ও নবীর উম্মত ভালো করে শোনা, আব্দুল্লাহ বিন তামিরকে কেউ মারতে চায় না। আব্দুল্লাহ বিন তামির বাদশার কাছে গেছে। দেখেন এখানে আঙ্গুল দিয়ে বলছে পড় লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না আমি পড়বো না, আমি তোকে মারবো। কেমনে মারবি? তোর তো কথা কেউ শোনে না। সবাই আব্দুল্লাহ বিন তামিরের ভক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির বলে, সবাই এখন আমার ভক্ত, আমি ইচ্ছা করলে তোকে 1 আঙ্গুল দিয়ে এখানে মেরে ফেলতে পারি। তুই কি আমার মারতে চাস? বলে হ্যাঁ। বলে শোন, তাহলে তোর যত ভক্ত আছে সবাইকে ডাকো। ইয়ামান দেশে বিশাল বড় এক ময়দান, সবাইকে ইউসুফ জু নওয়াজ ডাকলো। বলে ছোট্ট একটা দোয়া আমি তোমারে শিখিয়ে দেবো, এই দোয়া পরে তুমি যদি তীর মারো আমার মরণ হয়ে যাবে, আমি স্বেচ্ছায় মরার জন্য তৈয়ার। কি সেই ছোট্ট দোয়া? বলে এই দোয়া পড়লে আল্লাহর জান্নাত লাভ করা যায়, লাভ করা যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না বলেন? কারা কারা চান একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আব্দুল্লাহ বিন তামির একটা উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির ইউসুফ জু নওয়াজকে দোয়াটা শিখিয়ে দিবে। ইউসুফ জু নওয়াজ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রইল। ইউসুফ জু নওয়াজ দাঁড়িয়ে রইল। একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাক জালিমের বাচ্চা ইউসুফ জু নওয়াজ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর দিকে মানুষকে ডাকো, বেশি বেশি না আমল করো। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর নিজেকে পরিচয় দেয় একজন মুসলমান। আমি মুসলমান টাকার কাছে বিক্রি হয় না, মুসলমান অস্ত্রের কাছে বন্দী হয় না। মুসলমান বলেন গোলাম হলো কার? আরো জোরে বলেন। মুসলমান টাকার কাছে বিক্রি হয় না। 500 টাকা দিবে, টিপ দিয়ে দিবেন, সারা জীবন কাদা লাগবে। কত কান নাকি? সারা জীবন কাদা লাগবে। বলবেন যে টাকা তো নিয়ে আসবে। আল্লাহর প্রিয় বান্দারা, টাকা পয়সা নিয়ে আসবেন, সব কিছু খাবেন, কারণ এগুলো চান্দা তোলা টাকা। এটা আপনার টাকা, আমার টাকা। সব খাইয়া তুষ করে ফেলবেন, আর ভোটটা দেওয়ার বেলা ইসলামওয়ালাদেরকেই দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। টাকার কাছে মুসলমান বিক্রি হয় না। হজের মৌসুম, এক বৃদ্ধ 1 কোটি টাকা দিয়ে একটা হার কিনছে।
মুরব্বী আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করার সময় হাতটাকে হারিয়ে ফেলছে। আল্লাহর বান্দা যুবক, নাম হলো কাজী আবু বকর। ভালো করে খেয়াল করেন, এটা মাদের আবদার। এই ঘটনাটা ক্যাসেটে আমার শুনছে, আজকে তারা শুনতে চায়। আল্লাহর বান্দা মুখলেস, প্রিয় মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কাজী আবু বকর, আল্লাহওয়ালা পরহেজগার যুবক, গরিবের সন্তান। ওই হারটা কুড়ি পাইছি, পাওয়ার পরে বাসায় নিয়ে গেছে, দেখে সুন্দর একটা দামি হার, কোটি টাকার মতো মূল্য। আপনার হারটা ঘরের মধ্যে রাখছে, মালিক রে খুঁজতেছে, সবাই রে বলে তোমার কি হার হারাইছে? বলে না না না। হঠাৎ করে মুরব্বী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলে, ও মক্কাবাসী, আমার একটা কোটি টাকার হার হারিয়ে গিয়েছে মক্কাবাসী, কেউ যদি পাও আমার বড় উপকৃত হবে। আমি আমার আত্মীয়র জন্য এই হারটাকে করাই করেছি। আল্লাহর বান্দা যুবক পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, মুরব্বী তোমার হার কেমন? কয় হারের চতুর্দিক দিয়া 100 মুক্তার দানা খচিত বসা আছে। মুরব্বী চলেন বাড়িতে। চলেন কেন? বলে চলেন চলেন, কথা আছে। মুরব্বীকে বাড়িতে নিয়ে গেছে, মরুভূমির পথ, ক্ষুধায় জর্জরিত মুরব্বী, যুবকের পেটেও ক্ষুধা। বলে বাবা 1 গ্লাস পানি দিবা, নাস্তার ব্যবস্থা আসেনি। যুবক চোখের পানি দিয়ে ছেড়ে দিয়া বলে, বাবা আমার বাড়িতে নাস্তার কোনো ব্যবস্থা নাই, তবে পানি দিতে পারবো, জমজমের পানি আমার বাড়িতে তৈয়ার। জমজমের পানি পান করলো দুজনেই। ডাক দিয়া বলে, বাবা কেন ডাকছো? বলে আমি একটা হার পেয়েছি, আপনার কথা মতো একটি হার, রেশমি কাপড় দিয়ে মোড়ানো। যুবক হারকে ঘরের সিন্দুকের ভিতর থেকে বাইর করলেন। মুরব্বী বলেন, এই হার কি আপনার? মুরব্বী খুলে দেখে, হ্যাঁ 100 মুক্তার দানা খচিত, চতুর্দিকে 100 মুক্তার দানা আছে। একটা মুক্তার দানা বিক্রি করলে 1,00,000 টাকা দাম। বলে, বাবারে তোমার বাড়িতে নাস্তা নাই, খানাও মনে হয় নাই, শুধু পানি আমারে খাওয়াইলা, ইচ্ছা করলে হাটটা তুমি বিক্রি করে তোমার জীবন রাজকীয় করতে পারতা, কি জন্য তুমি হাটটা বিক্রি করলা না, আমার কাছে দিলা? বলে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, আমানত খেয়ানতকারী শয়তানের ভাই। এই হার আমি কুড়ি পেয়েছি, এটা আমার কাছে আমানত। ও মুরব্বী আপনার হার আমি আপনারে দিলাম, আল্লাহ যদি চায় আর প্রতিদিন আমারে দান করবে। মুরব্বী কিছু হাদিয়া দিয়া দিলেন। বাবা এই নাও, তোমারে আমি কিছু হাদিয়া দিয়া দিলাম। যুবক বলে, না না না, এটার নাম হাদিয়া না, যদি কিছু দিতে চান এটা হলো প্রতিদান। কথা বলে না? হাফেজ সাহেব তারাবি পড়ায়, দেওয়ার সময় দেয় 5,000, কয় হাদিয়া। হুজুর যদি বলে 10,000 নিচে নেব না, কয় কোরআন পড়ে হাদিয়া নেওয়া যায় আছে। কে বলছে এটা হাদিয়া? এটা হলো বিনিময়। এই যে আমি ঢাকা থেকে এখানে চিল্লাইতে আইছি, হুজুর কিছু হাদিয়া নিয়ে যান, এটা হাদিয়া না, এটা বিনিময়। একটা অক্ষরের দাম যদি কেউ দিতে চান, সাত আসমান জমিন স্বর্ণ অলংকার দিয়ে ভর্তি করে দিলেও একটা অক্ষরের তাফসির মূল্যায়ন কেউ দিতে পারবেন না। কেউ জোর কথা বলে না, পারবেন না কেউ। বিনিময়, এটা বিনিময়। হ্যাঁ, একজন শ্রোতা আমার ইচ্ছা করে আমার বয়ান শুনে যেটা দিবে সেটা হাদিয়া। হুজুর 50,000 টাকা নেয়, 60,000 টাকা নেয়, 1,00,000 টাকা নেয়, 1.5 লক্ষ টাকা নেয়। আরে যার যত বেশি মার্কেট সে তত বেশি টাকা নেয়, নিতেই পারে, তার বিনিময়। তবে আলেমদের টাকা দিলে সিনেমা হল হবে না, মসজিদ হবে, মাদ্রাসা হবে। কথা ঠিক কিনা? মনে রাখবেন, কোনো কিছুর বিনিময় হয়, পারিশ্রমিক হয়, কিন্তু কোনো কিছু করাবার পরে হাদিয়া এটা বলা যাবে না। স্বইচ্ছায় যেটা দিবেন। আমি ঢাকায় বসে আছি আমার মাদ্রাসায়, আপনি যাইয়া বলেন, হুজুর আপনার মাদ্রাসায় কিছু দিলাম, এটা হাদিয়া, আপনারে কিছু দিলাম, এটা হাদিয়া। কিন্তু আপনার বাড়িতে আমি আইসি, চিল্লাইতেছি 2 ঘন্টা, আসতে লাগলো 8 ঘন্টা, যাবো 8 ঘন্টা, এটা হাদিয়া নয়, এটা পারিশ্রমিক, এটা বিনিময়। কথা বলে না? ভালো করে বুঝবেন ও মুসলমান, ভালো করে বুঝো। আপনাকে ইমাম সাহেব নামাজ পড়ায়, হুজুর নামাজ পড়ান, দিমুনি হুজুর বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কয় টাকা যে দেবে?
নামাজ হবে না, গেছে গেছে গেছে। যদি বলেন না প্রতি মাসে আপনাকে 10,000 দেবো, হুজুর ধরে নিছে 10 দিবে, আর কোনো টেনশন। কথা বল না কে, বুঝা লাগবে কথা। ঠিক। সব জায়গায় হাদিয়া হয় না, বিনিময় হয়, বিনিময় কি ঠিক আছে নি? কালকে মাহফিল করছি পাবনায়। কোথায়? পাবনায় বয়ান শুনে, আজান শুনি, এক মুরব্বী কইল হুজুর 500 টাকা দিলাম, এইটা হাদিয়া। হুজুর খুশি হয়েছি, কিন্তু কমিটি যেটা আমারে দিবে সেটা বিনিময়। আমি না আসলে দিত। ফেসবুক গরম, বক্তা শরীফুল আসে নাই, টের পাইছেন? জি। এজন্য আলেমদের টাকা নিবে, খবরদার সমালোচনা করবেন না, কপাল পুড়িয়া যাবে। আলেমদের বিরুদ্ধে লাগিয়েন না, হুজুরে গালি দিবেন না, ইমাম সাহেবরে। কারণ যদি মরিয়া যান, জানাজা যদি ভুল সূরা দিয়া পড়ায়, খবর আছে। উজু ছাড়াও যদি পড়ায়, তখন কেমনে বুঝবেন? কি কথা বল না? ঠিক। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির দাঁড়িয়ে আছে, মনে আছে? ছোট্ট একটা দোয়া পড়লে আমি মরে যাবো 3 মারলে, তবে এটা জান্নাত যাওয়ার দোয়া। আল্লাহু আকবার। কাল্লা গায়া দেন আম্মা যান, দিলের কান দিয়া শোনেন, তোমাদের অনুরোধের বয়ানটা আমি করতেছি। আল্লাহর বান্দা যুবক কাজী আবু বকর বলে, চাচা আমি কোনো বিনিময় নেব না, আপনি যদি আমাকে 5,000 টাকাও দেন, এটা হবে বিনিময়, হাদিয়া না। আমার টাকার দরকার নাই রে চাচা, আপনি যান। মুরব্বী দোয়া করলো, আল্লাহ এমন মুখলিসওয়ালা ছেলেকে তুমি কবুল করিয়া নাও। হজের মৌসুম শেষ, যুবক কাজের সন্ধানে ইয়ামান দেশের দিকে রওনা হয়ে গেল। কাজের সন্ধানে রওনা, নৌকা পথে রওনা, আরব সাগর পাড়ি দিতেছে। এমন সময় ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফানে বুড়িয়া সবাই মরিয়া গেল, আল্লাহর বান্দা বেঁচে গেল। কারণ নৌকায় চললে একটা দোয়া আছে না নাই? কি দোয়া? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এরপরে পরিবহনে চললে দোয়া আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিমিন। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, গাড়িতে চলছো, এই দোয়া পড়বা, পারলে এতটুকু পড়বা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ওই দিন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, পুরা গাড়ির যাত্রী মরিয়া যাবে, আমার আল্লাহ সহি সালামতে তোমাকে বাড়িতে পৌঁছাইয়া দিবে। তোমার একটা পশমেরও ক্ষতি আল্লাহ হতে দিবে না। আর এখন আমার যুবকেরা গাড়িতে বইয়ে হেডফোন কানে লাগায়, এমন গান লাগায় ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝুক্কা ঝুক্কা ঝু, আছে না? না, হেডফোনে কান গরম, মাথা গরম, মা ফোন দিলেও টের পায় না, বউ ফোন দিলেও কয় মাথা গরম, কথা কম, আছে না নাই? যুবক ভালো করি শোন, নদী পথে যুবক রওনা, তুফানে পড়িয়া সবার মরণ। কাজী আবু বকর হাফেজে কোরআন ছিল, হাফেজে কোরআন। আল্লাহর বান্দা নদীতে সবাই পড়িয়া মরিয়া গেল। আল্লাহর বান্দা ভাসতে ভাসতে ইয়ামান দেশে নদীর কিনারায় উঠলো। এলাকার মানুষ গোসল করতে আসলো নদীর কিনারায়, আইয়া দেখে একটা লাশ পড়িয়া রইছে। যুবকের নাকে হাত দিয়ে দেখে এখনো বেঁচে আছে। আল্লাহর বান্দা যুবকরে সবাই বাসায় নিয়ে গেল, মসজিদের বারান্দায় শুয়ে রাখলো। একটু পরে হুঁশ ফিরিয়ে আসলো, বলে আমি এখন কোথায়? বলে তুমি কোথায় যাইতেছিলা? বলে আমি গরিব, কাজের তালাশ করতেছিলাম, কাজ খুঁজতেছিলাম। একটু পরে আজান হয়ে গেল। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলে আমার একটা লুঙ্গি দেন, একটা পাঞ্জাবি দাও, আমি মুসলমান, আমারে নামাজ আদায় করা লাগবে। আমি আমার জীবনে নামাজ কখনো ছাড়ি নাই। সবাই বলল তুমি কি নামাজি? বলে হ্যাঁ। আল্লাহর বান্দা কাজী আবু বকর গোসল করলেন, আল্লাহর বান্দা কাজ তালাশ করতেছেন, নামাজ পড়লেন। নামাজের কোরআন শরীফ তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। সবাই বলল হুজুর আপনি মনে হয় হুজুর মানুষ। বলে হ্যাঁ, ইমামতিটা আপনি করেন।
কয় আপনাকে ইমাম সাহেব, কয় ইমাম সাহেব 6 মাস হয়েছে মারা গেছে, ইমাম খুঁজতেছি। আল্লাহর বান্দা কাজী আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল, নামাজের তেলাওয়াত, মুসল্লিরা ভক্ত হয়ে গেল হুজুরের। সবাই মিলে সিদ্ধান্ত নিল আপনি আমাদের ইমাম। আপনি তো কাজ তালাশ করতেছিলেন, বলে হ্যাঁ। বলে আপনি আমাদের ইমাম, আপনি ইমামতি করবেন, যত টাকা বেতন চান তত টাকা আপনারে দেব। ইমাম যদি ভালো হয় মুসল্লিরা বেতনের কোনো খেয়াল করে না, কথা বলে না। ও মুসলমান, ইমাম সাহেবের বয়ান, ইমাম সাহেবের তেলাওয়াত মানুষ মুগ্ধ, পুরা এলাকায় তোল পড়িয়ে গেল, ভালো একটা ইমাম আইছে। আমি যে এলাকায় মসজিদে নামাজ পড়াই, দূর থেকে মানুষ আসে। কেন? মুসাল্লিরা খুশি, বলে হুজুর আগে মুসাল্লি যা হইতে এখন তো ডাবল, 1 তলা 2 তলা 3 তলা ফুল, রাস্তাও জায়গা নাই। মানুষ বয়ান শোনার জন্য আসে, বুঝার জন্য বললাম আপনাদের ইমাম সাহেব ভালো, মানুষ দূর দূর থেকে আসে, জুমার দিনে ভালো বক্তব্য, উপদেশমূলক বক্তব্য মানুষ শুনতে চায়, ঠিক না ঠিক? কাজে হুয়া করে মসজিদে জায়গা হয় না, বারান্দায় জায়গা। সবাই মিলে সিদ্ধান্ত নিল ইমাম সাহেবকে হাতছাড়া করা যায় না। এবার প্রস্তাব দিল, হুজুর মনে যদি কিছু না নেন, আপনি বিয়া শাদী করছেননি? কয় না। একদল ফতুয়া দিল, হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না। কেন? কয় বিয়ে করে নাই। নাউজুবিল্লাহ বলেন। ইমামতি করার জন্য বিয়ে কোনো শর্ত না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নাহ আছে কিনা, এটা হলো শর্ত। কিছু তার সিরা আছে, কয় তালিবে ইলম নাবালেক নামাজ হবে না। ওই বুড়া তুই এখনো নাবালেক, তুই হুজুর ফরজ জানো না, গোসলের ফরজ জানো না, ওই ছোট্ট পোলাটায় যা জানে তুমি তো তাও জানো না। কথা বল না কে? হুজুরের ভুল ধরে কয় নাবালেক। ভালো করে শোনো, ইমাম সাহেব হুজুরের বদনাম, কয় বিয়ে করে নাই। ইমাম সাহেব হুজুর বলে বিয়ে করি নাই, তা বিয়ে একটা দেও তোমরা। সভাপতি সাহেব বলে হুজুর মনে কিছু নিয়েন না, আমাদের সাবেক ইমাম সাহেব হুজুরের একটা মেয়ে আছে, দাওরা পাস, হাফেজা আলেম, সুন্দর মেয়ে, দেখার ব্যবস্থা করেন। ইমাম সাহেব হুজুর মেয়েকে দেখলেন, পছন্দ, মেয়ের পছন্দ। ইমাম সাহেব নামাজ পড়ায়, সুনাম সবার মুখে মুখে, মাইয়াও তো শুনছে সুনাম, পছন্দ। বিয়ে হবে কার বাড়ির? মেয়ের বাড়ির। ইসলাম বলে বিয়ে হবে ছেলের বাড়ির। একটা বাবা মেয়েকে 20 বছর ধরে বড় করছে, জুলুম করিও না, ওই বাবার উপর জুলুম করিও না, মোহর পরিশোধ করে দাও। তুমি 5-7 জন 10 জন 20 জন লোক নিয়ে যাইয়া মোহর পরে তুলে নিয়ে আসো, বা তোমার বাড়িতে মোহর পড়াও তোমার টাকা দিয়ে। কিন্তু এখন বিয়ে নামের কৌতুক শুরু হয়েছে, যৌতুক দাও, মোটর সাইকেল দাও, ঘর সাজায়া দাও, একটা গাই গরু দাও, এত কিছু দাও, ছেলের বাবা রেহে দাও, ঘটক রেহে দাও, সে দাও। এগুলো বিয়ে না, এগুলো ভণ্ডামি। বিয়ে বাড়িতে অনুষ্ঠান করো, ডেকসে ডাসে বল্টুর বিয়াতে 27টা বল্টুর বিয়া, মাটি কাঁপতেছে, মাটি দুম করে কাঁপতেছে, ধুম মাসালে ধুম। আল্লাহ কায় তোর পিটামো ধুম্মা ধুম কবরে আয়, ঠিক কিনা? যেই বিয়াতে ডেকসেট বাজবে, আমি বলে দিয়া গেলাম ওই বিয়া হালাল বিয়া হতে পারে না। নারী পুরুষ এক জায়গায় খানা দাও, গেট করো, গায়ে হলুদ দাও। একটা কুমারী মেয়েকে দেখা যায় আছে তোমার? দুলাভাই গায়ে হলুদ দিতেছে, কয় 1000 টাকা দিছে দুলাভাই। তো টাকার ঘুষটি গিলে ইসলামকে কুরবানি করে ফেলাইছিস তোরা। নারী পুরুষ এক জায়গায় খানা, আবার গায়ে হলুদের পর দুলাভাই এলাকার ভাবি মিলে গোসল, কাদামাটি নিয়ে খেলা আছে না নাই? এগুলো সব মূর্খতা, হিন্দু বেধর্মীদের কালচার। ও মুসলমান, বিয়েটা হবে সুন্নত তরিকায়। ছেলে থাকবে মসজিদের মেম্বারে, মেয়েটা থাকবে বাড়িতে। বিবাহ হয়ে যাবে, হুজুর খুতবা দিবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। বিবাহের পরে খেজুর ছিটাইয়া দাও, খুরমা ছিটাইয়া দাও, সুন্নত তরিকায় বিবাহ। আছে ছিটানো? আজকে বিয়ে পড়ান, খেজুর ছিটাইয়া দেন, কারণ ভাব বেশি, খেজুর ফালাইয়া দেয়।
অথচ খুরমা খেজুর ছিটাইয়া দাও নবীজির সুন্নাহ। ফাতেমার বিয়ে হলো, আলী খুরমা খেজুর ছিটাইয়া দিল। নবীজির বিবাহ খাদিজার সাথে, নবীজির চাচা আবুল হাব খুরমা খেজুর ছিটাইয়া দিল। আল্লাহু আকবার। বোঝো সুন্নত তরিকা। গেট দাও, গেটের আবার বরযাত্রী ধরে বাজনা চলতেছে, নাউজুবিল্লাহ। যেই বিবাহে ঢোল তবলা নারী পুরুষ খানা গায়ে হলুদ, ওই বিবাহে ডেকসেট বাজতেছে, ওই বিবাহের মধ্যে সন্তান পেটে আসতেছে। ওই সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি হবে না, ওই সন্তান সালমান শাহ হবে। ওই সন্তান আইয়ুব বাচ্চু হবে, ডিপজল হবে, কানামানি হবে। ওই সন্তান আল্লাহওয়ালা বুজুর্গ আব্দুল কাদের জিলানী হবে না। ও জল ঢাকার মুসলমান যুবক, কান লাগায় দেন যুবক। হুজুর বিবাহের জন্য রেডি, বিয়ে হয়ে গেল, বাসরাত। হুজুর এবার নতুন স্ত্রীকে দেখে সালাম দিছে, নতুন বউ। হুজুর একবার বউয়ের চেহারার দিক তাকাইছে, আর চোখ লড়ায় না। ভালোবাসবি স্ত্রীরে, কোনো কথা নাই, তাকাইছে তা তাকাইছে। সকাল হয়ে গেল, ফজরের সময়। সবাই মনে করছে হুজুর আজকে আসবে না, আজকে বাসরাত। হুজুর আগে এসে হাজির, সারা রাত ঘুমায় নাই, ঢুকতেছে। সভাপতি বলে লাগছে রে হুজুর একটু টুকতেছে, মানে ঘুম হয়নি রাতের বেলা। তাড়াতাড়ি নামাজ শেষ করছে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে। মহিলা মানুষ আর কত সহ্য করবে? মহিলাদের সব পেটে থাকে, কথা পেটে থাকে না, কথা কয় না। ঘরের কথা পরে বলার জন্য এরকম। হ্যাঁ, ইমাম হাসানের স্ত্রী ঘরের কথা পরে গিয়ে বলতো, আলী বলে এরে নিয়া জ্বালা। ঘরের কথা পরে গিয়ে বলে হুসাইনের বিয়ে দিবে, মেয়ে খুঁজতেছে। কয় এমন মেয়ে যেন না হয়। কেন? কয় এর বউ ঘরের কথা পরে গিয়ে কয় হুসাইনের বউ যেন এমন না হয়। এমন বউ আছে ঘরের কথা পরে গিয়ে কয়। ওই আম্মা জান ভালো করে শোনো, 3 দিন পর মেয়ে সভাপতি সাহেবের ডাক দিয়ে বলে, কোন হুজুরের দ্বারা বিয়া দিছেন? কেন হুজুর তো ভালো। কয় 3 দিন হয়েছে, আমার গায়ে হাত দেয় নাই। কেন? বলে আমার চেহারার দিক তাকাইছে তাকাইছে, চোখ ফিরায় না। কেন? বলে আমার গলায় কোটি টাকা দামের একটা হার, মনে হয় এটা লুবি হুজুর। আমার হাতটা ছিনতাই করে নিয়ে পালাইতে চায়। কার সাথে বিয়ে দিয়েছেন? তালাকের ব্যবস্থা করেন, ডিভোর্সের ব্যবস্থা করেন। সভাপতি গিয়ে ধরছে ইমাম সাহেব। সভাপতিরা দেখবেন হুজুর যদি একটু অন্যায় করে মেজাজ গরম, রিক্সা চালাও, ধমক দেয়। হুজুর আজান আছে, কয় মিনিট পর দিয়েছেন? তুমি কে ডাকো? কয় আমি সদস্য। তুমি কি করো? বলে রিক্সা চালাই। কেন ধমক? কয় মাসে 5 টাকা চান্দা দেই। 5 টাকা চান্দা দেয়, ওরও ধমক। চিন্তা করছেন হুজুর বিয়া করছেন, বউর এখনো হক আদায় করেন নাই। বউর গলার দিক তাকান, মুখের দিক তাকান, ধান্দা কি আপনার? ইমাম সাহেব হুজুরকে গালিগালা, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ইমাম সাহেব, সভাপতি সাহেব, আমি কেন তাকাইছি আমার আল্লাহ জানে আর আমি জানি। ए हम सब दुनिया है, कल्ब है, लक़ब दीनदार जाएगा, दुनिया भी फाना होएगी, अल्लाह भी जाएगा। ও দুনিয়া, তুমি কার পিছনে দৌড়াও জানি না, তবে দুনিয়ার জায়গায় আমরা মানুষ দৌড়াই দুনিয়ার পিছনে। দুনিয়া একদিন লাথি মারা ফালাই দিবে রে সভাপতি সাহেব। দুনিয়া কারো আপন না, আপন হলেন আমার আল্লাহ। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বলে, সভাপতি আমি কোনো লুভি না। কয় তোমার বউ না আমার কাছে মামলা দিছে, এলাকার চেয়ারম্যানের কাছে মামলা, তোমার বিচার হবে, ডাকো বিচার। সবাই মিলে বসে গেল, তীর মারতেছে হুজুরের দিকে। হুজুর খারাপ কথার তীর, হুজুর খারাপ খারাপ, নামাজ পড়বো না পড়বো না পড়বো না। ইমাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মেয়েটা দাঁড়ায় রয়েছে, মেয়েটার চেহারার দিক তাকায় রয়েছে, চোখ সরায় না। কি ব্যাপার ইমাম সাহেব? আবার তাকায় রইছেন। মেয়ে বলে রাতের বেলা এমনি তাকায় রইছিল 3 দিন টানা, 3 দিন।
এর সাথে হবে না সংসার। ইমাম বলে দাঁড়াও, আমার একটা কথা আছে, দাঁড়াও। আমি কেন দাঁড়াইলাম? আল্লাহর কসম আমি লোভী না, আমার একটা কথা আছে। কি কথা বলবো আমি আপনাদের? বলবো, কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। দামি কথা, চোখে পানি চলে আসবে। কাদের কুদরত দারি বরকামালাম তারাব্বি আনতা হাসবি জুল জালাল। আব্দুল্লাহ বিন তামিরের কথা মনে আছে? জি আছে। একটা মানুষ মাথা লড়াবেন না, আমি মুসাফির, আপনাদের মাঝে এসেছি। আল্লাহর ঘর মসজিদের মাহফিল, এই মাহফিলটা আগামী বছর হবে। আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।